দয়া করে আপনার প্রতিষ্ঠানের নিয়ে আসা লোক এবং প্রতিনিধি যোগাযোগ করে টি শার্ট এবং ক্যাপ নিয়ে নেবেন। যে সমস্ত শিক্ষকরা এসেছেন দয়া করে আমাদের এখানে ভোটের গাড়ির উদ্বোধন এবং রেল পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম পিপিএ মহোদয়। মঞ্চের সামনে আসার জন্য আজকে 6টা জায়গায় যেতে হবে, 6টা জায়গায় কথা বলতে হবে। এখন সংক্ষিপ্ত বক্তব্যটা হলো, আপনারা জানেন যে 12ই ফেব্রুয়ারিতে আমরা সরকারের পক্ষ থেকে সকলকে হ্যান্ডে সিল দেওয়ার আহ্বান জানাই। নির্বাচন হচ্ছে অভ্যুত্থান পরবর্তী একটি নির্বাচন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যেই গণ অভ্যুত্থানের সূত্রপাত, সেটার পথ পরিক্রমাতেই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ এবং অন্তর্বর্তী সরকারের দায়িত্বে 3টা মোটা দাগের দায়িত্ব ছিল। একটা হচ্ছে সংস্কার করা, একটা হচ্ছে বিচার নিশ্চিত করা, যারা গণহত্যার সাথে যুক্ত ছিল তাদের, এটা হচ্ছে নির্বাচন দেয়া। আমরা সংস্কার নিজেরা আরোপ করে না দিয়ে বিভিন্ন ক্ষেত্রে দেশের বিশিষ্ট কমিশনের মধ্যে 6টা কমিশন, যেগুলো নির্বাচন এবং ক্ষমতার ভারসাম্য, প্রশাসনিক ভারসাম্য, এগুলো সংক্রান্ত তাদের রিপোর্টের উপর ভিত্তি করে জাতীয় ঐক্যমত কমিশন গঠন করেছে। যে জাতীয় ঐক্যমত কমিশন দীর্ঘদিন যাবৎ দেশের সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে কমিশনের সুপারিশগুলো পর্যালোচনা করেছে। পর্যালোচনা করার পরে যেগুলো সুপারিশে মোটা দাগে একমত হওয়া গেছে, সেগুলোকেই গণভোটের প্রশ্নের মধ্যে এনে 12টা বিষয়ে আমরা 4টা প্রশ্ন জনগণের সামনে উত্থাপন করব। যদি এই প্রশ্নগুলোর উত্তর আমরা হ্যাঁতে সিল মারি, তাহলে যা হবে তা হচ্ছে ক্ষমতায় একটা ভারসাম্য আসবে, জনগণ ক্ষমতায়িত হবে, প্রশাসন জবাব দিতে বাধ্য হবে। কোনো একক দল নির্বাচনে জিতলেও সমস্ত কিছু নির্ধারণ করতে পারবে, সেক্ষেত্রে বিরোধী দলের সুনির্দিষ্ট ভালোভাবে সংজ্ঞায়িত ভূমিকা থাকবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। এরপরে আর কোনো নির্বাচন দলীয় সরকারের অধীনে যেহেতু হবে না, তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ফিরে আসবে, সেহেতু ভোট চুরি করে রাতে ভোট দিয়ে নির্বাচন ছিনিয়ে নেওয়ার, মানুষের নেতা নির্বাচন করার অধিকার ছিনিয়ে নেওয়ার কোনো সুযোগ থাকবে না। বড় সংস্কারগুলো আমি আরো বিস্তারিত পরবর্তীতে জনসভাতে বলবো। তবে এখন যেটা জনগণের কাছে আহ্বান আপনাদের মাধ্যমে, তা হচ্ছে এইবারে ভোটটাকে কেবল নিজের অধিকার হিসেবে দেখার কোনো সুযোগ নেই। আপনি কেবল যে আপনার নেতা নির্বাচন করে আসবেন তা না, একই সাথে দেশ কেমনভাবে পরিচালিত হবে সেটাও কিন্তু আপনাকে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। গড়ে তোলার জন্য খেতে সিল দে। নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে। খেতে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার। ভোটের রিক্সা উদ্বোধন হচ্ছে।
সম্মানিত উপস্থিতি, সামনে পর্যাপ্ত আসন রয়েছে। অনুগ্রহ করে আসন গ্রহণ করুন। الشيطان الرجيم الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا صدق الله